হাই বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তাই তো তো আজকে দেখাবো একটা গ্রামের মাঝে ঝাউ বাগান। মানে বিশাল বড় বড় গাছ আছে, অনেক পুরানো মনে হচ্ছে দেখে। তো এই যে পাশে দাঁড়ায় আছি, বুঝতেই পারছো তো। তো দেখাচ্ছি অনেক পুরানো গাছ। তো হঠাৎ দেখছি মাঝখানে কেন এই সারি গাছগুলা। আমার দেখে অনেক ভালো লাগলো, ওই জন্য দাঁড়ালাম আর কি। তো দাঁড়িয়ে দেখছি খুবই সুন্দর লাগছে প্রকৃতিটা, খুব সুন্দর লাগছে। গ্রামের মাঝে যদি এরকম বড় বড় মানে গাছ থাকে, ও আবার এক সারি, খুবই ভালো লাগে, নিজেকে খুবই ভালো লাগে। তো আমি চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি, ঠিক আছে? খুবই ভালো লাগছে দেখছি, খুবই ভালো লাগছে। ওই যে আমাদের পেছন মোটর সাইকেল দাঁড় করানো আছে, তো আমরা দুজন এসছি, আরেকজন রিল বানাচ্ছে আর কি। ও বলছি বানাও, কোনো অসুবিধা নাই। তো সারি সারি দেখতে এত সুন্দর লাগছে। আবার একটু উপরের দিকেও দেখাই যে গাছগুলা কত বড়, মিনিমাম দেখাচ্ছি। এই দেখো, খুব ভালো লাগছে মোটামুটি, বলো। খুব ভালো লাগছে। এদিকটাতে অনেকটা গেছে মনে হচ্ছে, অত দূর যাবো নাই। তো মানে জল পড়বে মনে হচ্ছে, ওই জন্য ভালো জায়গায় যেতে হবে, একটু সেফটি জায়গায়, নাহলে সব ভিজে যাব। অনেক দূর, এখান থেকে ঘর অনেক দূর। তো দেখো অনেকটা এলাকা জুড়ে আছে, শুধু এই সারি গাছটাই মানে সুজায়। এদিকে দেখো আকাশমণি জঙ্গল, আকাশমণি গাছ আছে, আকাশমণি গাছ আছে, শিশু শিশু গাছ আছে, শিশু গাছ আছে, ঠিক আছে। আর এদিকটাতে ফাঁকা ফাঁকা, সামনে পিচ আছে, একটা বাদাম গাছ আছে মনে হচ্ছে। আর ওই দিকটাতে অনেক কিছু গাছ আছে, ওই দিকটাতে ওই যে দেখাচ্ছে, ওই যে ওই দিকটাতে অনেক কিছু গাছ আছে। ওইদিকে আর যাচ্ছি নাই, মোটামুটি এইখানেই থেমে যাচ্ছি। অন্য দিন যাব, চারিদিকটা ঘুরে ঘুরে দেখাবো। যখন আমি সময় করে একদিন আসবো, সেদিন চারিদিকটা ঘুরে ঘুরে দেখাবো যে কীরকম লাগছে না লাগছে। তবে সুন্দর, এরকম প্রতিটা গ্রামের মাঝে যদি এরকম মানে গাছ থাকে আর একই সারিবদ্ধভাবে, খুবই সুন্দর লাগে, খুবই সুন্দর লাগে। তো আমার মনটা মানে কি বলবো, অনেকটা জুড়াই গেল যে এরকম একটা গ্রামের মাঝে এত সুন্দর একটা পরিবেশ আছে। সেলফি তোলার ক্ষেত্রে খুব ভালো, আবার ঘোরাফেরা কেউ আসবে যাবে দেখবে যে এত সুন্দর এখানে একটা পরিবেশ, মানে খুবই ভালো লাগছে। মানে আমি ভাবেছিলাম প্রথমে যে কোনো ছোটোখাটো হয়তো পার্ক আছে, কিন্তু পার্ক নয়। এটা যে কি কারণে লাগিয়েছিল বা কি জন্য অত কিছু মানে জানিনি, তো পাশের গ্রামের লোককে জিজ্ঞেস করতে হবে। তো কেউ দেখছি এই রাস্তায় এখনো আসেনি, ওই জন্য জিজ্ঞাসা করা হয়নি। দেখি তবু হাঁটে হাঁটে যাচ্ছি আগের দিকে, যদি কত দূর দেখা পাই আর কি কি গাছ আছে এগুলোও দেখাবো। তবে খুব সুন্দর লাগছে, যাই বলো। এই যে আকাশমণি জঙ্গল, কত দূর যাওয়া যায় আমি ওইটাই ভাবছি। তবে এই রাস্তায় খুব কম মানুষই যায়, আমি যতটুকু রাস্তাটা দেখে বুঝতে পারছি আর কি, যে রাস্তাটা খুব কম মানুষই যায় দেখছি। তো দেখি শেষেই নেই, শেষেই নেই, প্রায় মনে হচ্ছে অনেক দূরটায়, অনেক দূরেই যেতে হবে। তো এই যে যাচ্ছি যাচ্ছি আর কি রাস্তায়। এই দিক থেকে খুব ভালো লাগছে দেখতে, এই দিক থেকে খুবই ভালো লাগছে। আর ছবিটাও পরিষ্কার আসছে। পরের দিন যেদিন আসবো, চারিদিক ঘুরে ঘুরে দেখাবো। ও দেখো কিরকম সুন্দর লাগছে, মানে মন ভরে যাচ্ছে। আমার বাড়ি যদি সামনে হতো, আমি প্রত্যেক দিন একবার করে সকালবেলা মানে ঘুরতে আসতাম। একটু ভোরবেলা আর কি হাঁটা চলা, একটু ছোটা দৌড়া তো করতেই হবে। দেখো সামনে আকাশমণি জঙ্গল আছে, করম গাছ, হ্যাঁ এইখানে আবার ভালো গাছ আছে, করম গাছ। এই যে করম গাছ, ছোট ছোট করম গাছের সাইজগুলো সব ছোট ছোট আছে। তবে আর 2-1 বছরের মধ্যে অনেক বড় হয়ে যাবে কিন্তু, যা বুঝতে পারছি। এই তো ইউক্যালিপটাসও আছে দেখছি অনেক, মানে আকাশমণি জঙ্গল আছে, ইউক্যালিপটাস আছে, করম গাছ আছে। মানে ইউক্যালিপটাসের কাজ যাচ্ছি, মানে হাইব্রিডগুলো আর কি, দেশিগুলা নয় কিন্তু, দেখা যাচ্ছে হাইব্রিডগুলা সারিবদ্ধভাবে মোটামুটি দূর থেকে দেখা হয়। দেখো সাদা সাদা দেখাচ্ছে, ওগুলো হচ্ছে ইউক্যালিপটাস হাইব্রিড। মোটামুটি খুবই ভালো লাগছে। আর মানে সারিবদ্ধ, যে কোনো জিনিসে সারিবদ্ধ থাকলে সবারই ভালো লাগে, আর সবারই মন কেড়ে নেয় কিন্তু ওই সারিবদ্ধ জিনিসগুলো। মোটামুটি গরু বাছুরও দেখছি ছাড়াছাড়ি করছে মানুষ, জল পড়ছিল সকালে। তো ইউক্যালিপটাসগুলো দেখাচ্ছি, এরকম খুব সুন্দর।
সেই দিকে সারিবদ্ধভাবে লম্বা চলেই গেছে ইউক্যালিপটাসটা। এই দিকটাতে মানে অর্জুন আছে। তো এই গাছগুলোর নাম আমি ঠিক একটা জানি নাই, সম্ভবত অর্জুনই হবে। এই যে এই গাছগুলার নাম সম্ভবত অর্জুন হবে মনে হচ্ছে, আমার অতটা জানা নাই। যেগুলা অনেক গাছের তো নাম জানা থাকে না, কিন্তু চিনি আর কি, যে এরকম গাছ আমাদের দিকেও দু একটা পাওয়া যাবে, মানে এরকম বাগান নেই এখানে। যেমন ইউক্যালিপটাস, শুধু ইউক্যালিপটাসই আছে, আকাশমণি, ঝাউই, অর্জুনই, করমে, এরকম মানে নাই। আমাদের গ্রামেও আছে, না নয়, কিন্তু এখানে একটা সেইখানে একটা সারিবদ্ধভাবে নাই। আর সারিবদ্ধভাবে যদি না থাকে সেইখানে মানে সৌন্দর্যটা আসে না আর কি। সব থেকে ঝাউ গাছ, অনেক দূর প্রায় চলে এসেছি দেখো বন্ধুরা, অনেক দূর চলে এসেছি, আবার যা হেঁটে হেঁটে মানে মন থেকে জানতে ইচ্ছা করছে যে এত সুন্দর গাছগুলা এগুলা কত বছর আগে লাগানো। সবারই একটা জানার ইচ্ছা হচ্ছে, আমারও হচ্ছে, যে এই গাছগুলা কত বছর আগে লাগানো হয়েছে। খুবই ভালো লাগছে আর কি দেখে, আর কি মুগ্ধ হয়ে যাচ্ছি আমি, মানে একদম মুগ্ধ হয়ে যাচ্ছি। ফোনটা নতুন নেওয়া হয়েছে আর কি, তো এবারে ভিডিও মোটামুটি আসতেই রইবে, আর কিছু করার নাই। দেশের যা পরিস্থিতি, চাকরি তো নাই, আমাদের জীবনে আর চাকরি নাই। এই সোশ্যাল মিডিয়া থেকেই আর কি, এটাই আমাদের চাকরি একটা। আর এই সোশ্যাল মিডিয়া আছে বলেই অনেক মানুষ করে কর্মে খেতে পাচ্ছে, না হলে ভিক্ষা মাগতে হতো, ভিক্ষা। আর সবাই তো আমরা 500,000 টাকায় বিক্রি হয়ে গেছি, আর কি বলবো। ওদিকে আর যাচ্ছি না, ওদিকে অন্য ভিডিওতে বলে দিয়েছি। আর যারা আমার রোস্ট ভিডিও দেখনি অবশ্যই দেখে নেবে, সেই লেভেলের পুরো। তবে বাচ্চারা দূরে থাকবে, এটা ব্লগ চ্যানেল, ব্লগের মতো কথা, এটা সবাই দেখতে পারো, কিন্তু রোস্ট ভিডিও সবাই দেখতে একদম পারবে না, ছোট বাচ্চারা একদম দেখবে নাই। ছোট বাচ্চাদের জন্য আমি রোস্ট ভিডিও করি নাই। অ্যাভেলেবেল A to Z থাকে রোস্ট ভিডিওতে, A to Z থাকে, ছোট বাচ্চারা একদম সাবধানে থাকবে। এই ছিল আমার ছোট্ট ভিডিও। যদি ভালো লাগে থাকে কমেন্ট করবে, অবশ্যই আমি উত্তর দিব। আর সবাই ভালো থাকো, বাই বাই। পরের ভিডিওতে আবার দেখা হবে।